স্বামী, ঈদের দিনে এইগুলা কি দিছস? এই বাটি নিয়ে কি আমি এখন রাস্তায় ভিক্ষা করবো? পকেটে যখন টাকাই নাই তখন আমার বাজারে আনছস কোন সাহসে? রমজান মাস শেষের দিকে গ্রামের বাজারে ঈদের কেনাকাটার ভীষণ ভিড়। দোকানগুলোর সামনে রঙিন কাপড় ঝুলছে, সবাই আনন্দে কেনাকাটা করছে। সেই ভিড়ের মধ্যেই এলো এক গরিব দম্পতি, বানর আর তার বউ। বানর তার সামর্থ্য মতো বউয়ের জন্য কিছু জিনিস কিনল, চুড়ি, ওড়না আর ছোটখাটো দরকারি জিনিস। বউ প্রথমে চুপচাপ ছিল। হঠাৎ তার চোখ পড়ল এক দোকানের খুব সুন্দর আর দামি শাড়ির দিকে। সে বলল, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমাকে কিনে দাও। বানর লজ্জিত কণ্ঠে বলল, এই শাড়িটার দাম অনেক বেশি, আমার কাছে এত টাকা নেই। কথাটা শুনেই বউ রেগে উঠল। বাজারের ভিড়ের মাঝেই সে জোরে জোরে বলতে লাগলো, তুমি কেমন জামাই, নিজের বউকে একটা শাড়িও কিনে দিতে পারো না? তোমার সাথে আসতে আমার লজ্জা লাগে। দেখো অন্যরা তাদের বউকে কত সুন্দর জিনিস কিনে দিচ্ছে, আর তুমি কিছুই পারো না। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই সব শুনতে লাগলো। লজ্জা আর অপমানে বানর কিছুই বলতে পারল না। চুপচাপ বাজার থেকে বের হয়ে তারা বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে বানর এক কোণে বসে পড়ল। তার বুকটা ভারী হয়ে উঠল। সে বলতে লাগলো, আমি তো আমার জীবনের সবটুকু দিয়েছি। আমি নিজে না খেয়ে তাকে খাইয়েছি, নিজে পুরনো কাপড় পরে থেকেছি, কিন্তু তার জন্য নতুন জিনিস কিনেছি। তবু আজ সবার সামনে আমাকে এত অপমান করল। এই কষ্ট তার বুকের ভেতর আগুনের মতো জ্বলতে লাগলো। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে নদীর ধারে গেল। দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকল। তারপর বুক ভরা কষ্ট নিয়ে বলল, আমি হয়তো ভালো জামাই হতে পারিনি। এই কথাটা বলেই সে নদীতে ঝাঁপ দিল। কিছুক্ষণ পরে নদীর জলে ভেসে উঠল তার নিথর দেহ। খবর পেয়ে তার বউ ছুটে এলো। স্বামীর নিথর দেহ দেখে সে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, হায়, আমি যদি ওই শাড়ির জন্য এত জোর না করতাম, আমি যদি তাকে সবার সামনে অপমান না করতাম, তাহলে আজ সে বেঁচে থাকত। সে তো আমাকে তার সবটুকু দিয়েছিল, আর আমি তাকে কষ্টই দিয়েছি। বুক চাপড়ে কাঁদতে কাঁদতে সে বলল, একটা শাড়ির জন্য আমি আমার সংসারটাই হারিয়ে ফেললাম। মানুষের ভালোবাসা আর সম্মানের মূল্য কোনো জিনিসের দামে মাপা যায় না। মনে রাখবেন, একটা সম্পর্ক টিকে থাকে সহানুভূতি আর কৃতজ্ঞতায়। যে মানুষটি আপনার জন্য চেষ্টা করছে, তাকে কখনোই অপমান বা চাপ দিয়ে ভেঙে দেবেন না।